এখন দেখো তো আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি বা HTML শিখতেছি, তো এখানে একটা জিনিস আমাদের নাই। আমরা W3 স্কুলসের এই দিকে যদি তাকাই তাহলে দেখো একটা লগো দেখা যাচ্ছে, তারপর ইউটিউবে গেলে একটা লগো দেখা যাচ্ছে, ফেসবুকে গেলেও একটা লগো দেখা যায়। যে কোনো ওয়েবসাইটে আমরা যাই একটা না একটা লগো আমরা ঠিকই দেখতে পাই। বাট আমরা যে কাজ করতেছি এইখানে তো কোনো লগো নাই, গোল একটা একদম মানে নামগন্ধ ছাড়া একটা জিনিস এখানে দেখা যাচ্ছে। আমরা কিভাবে একটা ওয়েবসাইটে ফেভিকন যুক্ত করতে পারি, এই যে এখানে যে লগোটা থাকে না, একে বলা হয় ফেভিকন। এই ফেভিকনটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে যুক্ত করব সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো এই জিনিসটা দেখতে হলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে আমাদের ওয়েবসাইটের হেডিং অপশনে। দেখো হেডিং অপশনে, ওকে। তো আমাদের যে ফেভিকনটা, আমরা এই ফেভিকনটা কোথায় পাবো, ঠিক আছে, এটা আমাদের জানাটা খুবই দরকার। ঠিক কিনা বুঝতে পারছি তোমরা একটু জানো। তো দেখো আমরা এই ফেভিকনটা নিয়ে আসবো, একটা ফেভিকন আমরা দেব, বড়ই একটা ফেভিকন দেব, কোনো ব্যাপার না। আমাদের কোথায় দিতে হয়, ওয়েবসাইটে হেডিংয়ে, ওকে। টাইটেলের নিচেও দেওয়া যেতে পারে, উপরেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আমরা লিঙ্ক দেব, লিঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট লিখব। দেন দেখো এখানে লিঙ্ক লেখার পরে এখানে একটা অপশন চলে আসছে ফেভিকন, ওকে। আমরা ফেভিকনে ক্লিক করলে ফেভিকন লিখতে যা যা লাগে তার সব এখানে চলে আসছে, ওকে। আচ্ছা, তো এখানে রেফারেন্স শর্টকাট আইকন চলে আসছে। এখানে রেফারেল আইকনের নাম দিচ্ছে শর্টকাট আইকন, আমরা যা আছে তাই রাখবো, সমস্যা নাই। দেন এটার পরে আমরা দেখো এখানে এই স্টেপ তো দেওয়াই আছে, তাই না, এই স্টেপ কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করলে দেখো এই স্টেপ দেওয়া আছে। আমরা অ্যাকচুয়ালি এখানে এই যে এই ফাঁকাটার জায়গাটাতে টাইপ করব, টাইপ লিখব, টাইপ লিখব। টাইপ লেখার পরে দেখো এখানে আমরা লিখব ইমেজ অথবা আইকন। এটা ইমেজ হইতে পারে, অথবা আইকন হতে পারে, এক্স সমান আইকন, ওকে দিলাম। এটা আমরা আমাদের মতো করে। এখন আমাদের যে এই যে ফেভিকন, হ্যাঁ দেখো টাইপটা কিন্তু অলরেডি চলে আসছে, আমরা হয়তো ভুলে লিখে ফেলছিলাম। আমরা আবারও যদি দেখাই, দেখো লিঙ্ক তারপরে ফেভিকনে ক্লিক করলাম, ওরে বাবা টাইপ সহ চলে আসছে। তো টাইপটা ধরে আমাদের লিখতে হচ্ছে না, আমরা জাস্ট এখানে আমাদের লগোটা নিয়ে আসবো, ফেভিকন, ওকে। আমরা এখানে লগো মাসুদটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওই যে দেখো আমাদের ওয়েবসাইটে, ওকে, নিয়ে এসে রাখলাম। ওই যে দেখো ওয়েবসাইটের উপরে আমার একটা ইমেজ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আসলে ওয়েবসাইটে একটা ফেভিকন। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ফেভিকন, এর বাইরে এই ফেভিকনের আর নতুন কোনো স্টাইল নাই। বা এই যে দেখো তাদের প্রত্যেকের ব্রাউজারে ফেভিকন। তো ফেভিকনটা আমরা সবসময় রাখবো আইকন হিসেবে রাখতে, অথবা যে কোনোটা রাখা যেতে পারে, কোনো সমস্যা নাই। বাট ওয়েবসাইটে ফেভিকন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটকে চেনার উপায় হচ্ছে এই ফেভিকন। তো ফেভিকনটা সবসময় আমরা রাখি, সমস্যা নাই। আমরা এই ফেভিকনটাকে এইটাকে রাখি মাসুদ। দেখো মাসুদ নামে কোনো ফেভিকন নাই। আমরা এখানে যদি মাসুদ পিএনজি রাখি তাহলে দেখো ফেভিকনটা এই যে অন্যটা চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি এই ফেভিকনটা সবসময় আমাদের ওয়েবসাইটে রাখবো, আপাতত এদিকে আমরা হাত দিব না। এখানে আমরা আগে কিন্তু কমেন্ট শিখেছিলাম, হ্যাঁ, ফেভিকন পার্ট কমেন্ট শিখেছিলাম। এই কমেন্টটা কিভাবে দিব আমরা আমাদের কন্ট্রোলে ধরে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলেই দেখো ফেভিকন পার্ট চলে আসছে, এবং এই ফেভিকন পার্টটা শেষ করলে এইখানে, ওকে। তো কমেন্ট করলে সবচেয়ে সহজে সব কিছু খুঁজে পাওয়া যায়, আমরা দিলাম, ওকে। আচ্ছা, পরে আমরা দেখি, আমরা আপাতত কমেন্ট কিভাবে করে আবার ফেভিকন কিভাবে যুক্ত করে সেটা তো দেখলাম। তো চেষ্টা করতে থাকো।